কোলাবরেশন ফেসবুকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট। কোলাবরেশনের মাধ্যমে কিন্তু আপনার অন্যান্য ছোট পেজ আপনার পেজের সাথে কোলাবরেশন করে ভিউজ বাড়াতে পারবেন, ফলোয়ার গেইন করতে পারবেন। এটা কিন্তু ফেসবুকের একটা অপশন। তো চলুন আজকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে কোলাবরেশন করবেন। চলুন স্ক্রিনে যাওয়া যাক। এখান থেকে আমার এই পেজে, এটা হলো আমার আল্ট্রা পেজ, আমার এই আল্ট্রা পেজের সাথে কোলাবরেট করবো আমার বড় পেজ নন ব্লগের সাথে। এটা আমার আল্ট্রা পেজ, এই পেজের সাথে কোলাবরেট করবো আমার নন ব্লগ 5,60,000। এই পেজের সাথে ওই পেজের সাথে কোলাবরেট করবো, মানে ওই পেজে আপলোড করবো, এই পেজে আমার শো করবে ভিডিওটা। তো তার জন্য প্রথমে আমার আল্ট্রা পেজে যেতে হবে। আল্ট্রা পেজের হোম স্ক্রিনে যাওয়ার পরে সাধারণত আমরা যেভাবে রিল আপলোড করি প্লাস আইকনে যাবো আগে। প্রথমে যেভাবে আমরা রিল আপলোড করি সরাসরি প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে রিল সিলেক্ট করব। সাধারণত আমরা যেভাবে আপলোড করি সচরাচর এখান থেকে রিল ক্লিক করব। রিল ক্লিক করার পর এখান থেকে রিল সিলেক্ট করব। আমি এই যে রিলটা আপলোড করব, এই পাশের রিলটা আমি এই রিল আপলোড করব। এখান থেকে রিল ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখে নিলাম আমি এই রিল আপলোড করব কি না। এখান থেকে সবার নিচে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমি এখানে টাইটেল দেব। সাধারণভাবে আমরা যেরকম টাইটেল দিই সেভাবে টাইটেল দেব। তো আমার এই টাইটেল হচ্ছে ফেসবুক আমাকে ওয়েল ডান নোটিফিকেশন পাঠিয়েছে, ওয়েল ডান নোটিফিকেশন পাঠিয়েছে। আপনাদের মতো আপনারা টাইটেল দিয়ে দিবেন পাঠিয়েছে। তো আমি চাইলে এখান থেকে হ্যাশট্যাগ ইউজ করতে পারবো। আমি এখান থেকে হ্যাশট্যাগে ক্লিক করে যে কোনো একটা হ্যাশট্যাগ বা দুইটা তিনটা ইচ্ছা, যেহেতু আমার একটা ফেসবুক সম্বলিত পোস্ট, সো আমি এফবি ইনফরমেশন একটা দিয়ে রাখলাম আপনাদের দেখানোর জন্য। তো আমার এখানে টাইটেল দেওয়া শেষ। এখন আমি কোলাবরেট করব। কোলাবরেশন অপশনে যাব। এখান থেকে আমরা ধীরে ধীরে নিচ দিকে যাব। স্ক্রল ডাউন করে নিচ দিকে যাওয়ার পর লেখা আছে সি মোর সেটিং। দেখেন সবার নিচে লেখা আছে সি মোর সেটিং। এখানে ক্লিক করব। নিচে সি মোর সেটিং এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আরেকটি স্ক্রল ডাউন করব। করার পর এখানে লেখা আছে ইয়ার টপিক এবি টেস্ট ইনভাইট কোলাবরেটর। এই যে উপরেরটা ইনভাইট কোলাবরেটর, এখানে ক্লিক করব। এখানে আমি যে পেজের সাথে কোলাবরেট করব সেই পেজকে প্রথমে ইনভাইট পাঠাবে এখান থেকে। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর উপরে একটা ব্ল্যাঙ্ক লিস্ট আসবে। এখান থেকে আমার যে পেজে কোলাবরেট করব সেই পেজের ইউআরএল অথবা নাম এখানে লিখতে হবে। তো যেহেতু আমার নয়ন ব্লগ বড় পেজের সাথে করব, এখানে লিখব নয়ন ব্লগ। আপনি যে পেজের সাথে করবেন সেই পেজ লিখে সার্চ করবেন। সার্চ করার পর এখানে দেখবেন যে আপনার পেজ কোনটা। এখানে আমার এই পেজটা, এইটা আমি এটা সিলেক্ট করে দেব, যেহেতু আমার এই পেজের সাথে আমি কোলাবরেট করব। সিলেক্ট করার পর এখানে নিচে ডান লেখা আছে, ডানে ক্লিক করব। সঠিক নিয়মে কোলাবরেট না জানলে ঝামেলা আছে। তো এখানে ডান করে দেব। ডান করার পর কিন্তু এখানে কপি লিঙ্ক করতে বলতেছে, আমার দরকার না, আমার যেহেতু পেজ আমার কাছে আছে দরকার না। আমি এখান থেকে সরাসরি শেয়ার বাটনে ক্লিক করব। একবার আমি দেখে নিলাম সব কিছু ঠিক আছে। ঠিক থাকার পর আমি এখান থেকে শেয়ার নাও ক্লিক করলাম। এখন কিন্তু ভিডিওটা পোস্ট হবে। যখন ভিডিও আপলোড হয়ে যাবে তখন যে এখানে একটা অপশন আসবে, আমরা এখানে স্ক্রল করলে চলে আসবো। দেখেন এখানে জাস্ট নাও আমাদের ভিডিওটা কিন্তু এখন মাত্র পোস্ট হয়ে গেছে। এই ভিডিওটা কিন্তু মাত্র জাস্ট নাও আমাদের এখানে পোস্ট হয়ে গেছে। এ দেখেন নিচে যদি দেখাই মাত্র 0 লাইক 0 কমেন্টস, মাত্র কিন্তু ভিডিওটা পোস্ট হয়েছে। ওকে অলরাইট, এদের নিচে দেখেন মাত্র। তো এখান থেকে এখানে যেহেতু আপলোড হয়ে গেল, আপলোড হওয়ার সাথে সাথে আমি আমার বড় পেজে চলে যাব, যেই পেজের সাথে কোলাবরেট করব। নন ব্লগে চলে গেলাম। চলে যাওয়ার পরে সরাসরি আমরা এখান থেকে নোটিফিকেশন থেকে দেখতে পাবো, এখান থেকে নোটিফিকেশন পাবো। কিন্তু সবচেয়ে একদম ক্লিয়ারলিভাবে যেটা, আমরা সরাসরি এখান থেকে যাব প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাব। এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাব। যাওয়ার পর আমরা এখান থেকে স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করতে করতে সবার নিচে চলে যাব। নিচে লেখা আছে আদার্স, সি অল। দেখেন এখানে কয়েকটা অপশন আছে, আদার্সে আছে সি অল। সি অলে ক্লিক করব। সি অলে ক্লিক করার পরে একদম নিচে স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করতে করতে আমাদের দেখেন সবার নিচে লেখা আছে এই যে কোলাবরেশনে ক্লিক করব। মানে আমাদেরকে কারা কারা ইনভাইট করেছে সেগুলো এখানে লিস্ট শো করবে। কোলাবরেশন এটা কোলাবরেশন, এটার ভিতরে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের লাস্টে যারা কোলাবরেশন করে ইনভাইট করেছে সেগুলো সবার উপরে শো করবে। যেরকম আমার এইটা শো করেছে এখানে দেখেন 18 ডিসেম্বর মাত্র। তো এখান থেকে সহজে আমরা এখান থেকে অ্যাকসেপ্ট করে আমরা এটা কোলাবরেশন করে নেব। যদি না চাই এখান থেকে ডিক্লাইন করে দেবো, যেরকম অনেকেই করছে আমার অনুমতি ব্যতীত করছে, কিন্তু আমরা তার সেগুলো তো অ্যাকসেপ্ট করবো না। তো এখান থেকে আমি যেহেতু করলাম, সো আমি এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করব। ক্লিক করার পর একটা ইন্টারফেস আসবে। আসার পর এখান থেকে আবার এগেইন অ্যাকসেপ্ট ক্লিক করব। নিচে অ্যাকসেপ্ট ক্লিক করে দিলাম। এখন আমার এই নন ব্লগ বড় পেজে
শো করবে এবং আমার ওই ছোটো পেজও শো করবে। দেখেন এখানে যদি আমি রিফ্রেশ দিই, রিফ্রেশ দেওয়ার পরে দেখেন জাস্ট নাও আমার ওই ভিডিওটা কিন্তু এখানে শো করতেছে। এই যে জাস্ট নাও ফেসবুক আমাকে ওয়েল ডান নোটিফিকেশন পাঠিয়ে দিয়েছে, দেখেন এখানে। তো এখন যদি আমার ওই পেজে যাই, দেখেন এই পেজের সাথে কিন্তু লেখা চলে আসছে যে নন ব্লগ আলট্রা অ্যান্ড নন ব্লগ। তো এইভাবে আপনার খুব সহজে এই নিয়মে কোলাবরেট করতে পারেন। আপনার যদি পুরাতন বড় পেজ থাকে আপনারা, তারপর পাশাপাশি ছোট পেজ যদি বড় করতে চান, এভাবে কোলাবরেশন করতে পারেন। ফেসবুকের এটা একদম ফেসবুকের তাদের স্বাক্ষরিত একটা জিনিস, আপনারা করতে পারেন, এটার কোনো সমস্যা নেই। তো এইভাবে আপনারা কোলাবরেশন করতে পারেন। সবাইকে গুড নাইট।